আজকের রেসিপি ফুলকো ফুলকো লুচি। চলুন দেখে নেওয়া যাক লুচিটা কী করে বানাই। খুবই সহজ, আপনারা সবাই জানেন, তাও আমি শেয়ার করলাম। প্রথমে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ চিনি আর কিছুটা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এখানে আপনি কালো জিরেও অ্যাড করতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে, কিন্তু আমি অ্যাড করিনি। তো তারপর কিছুটা সাদা তেল ময়দার মধ্যে দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দিলে ময়ামটা ভালো হয় আর কি লুচিগুলো। তো ভালো করে মিশিয়ে নিলাম। যখন দেখবেন মুঠো করলে ময়দাটা আটকে যাচ্ছে, তখনই ভাববেন একদম ময়ামটা রেডি হয়ে গেছে ময়দার জন্য, লুচির জন্য, পরোটার জন্য, যে খুশি করতে পারেন এই ময়াম এরকমভাবে দিয়ে। তারপর অল্প অল্প করে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাগুলো মেখে নিয়েছি, ভালো করে মেখে এরকমভাবে ঘেঁষে নিচ্ছি। আমি যেহেতু এক হাতে করছি বলে আপনাদের ঠিক করে দেখাতে পারলাম না। তারপরে উপর দিয়ে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ভালো করে আরেকবার মেখে নেব। মেখে নিয়ে কিছুটা টাইম নিয়ে ওটা ঢেকে রেখে দেবো। তারপর দেখুন আমি 15 মিনিট পর লুচিগুলোর ভালো করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এদিকে আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এক একটা করে লেচি সাদা তেলে ডুবিয়ে বেলে নিচ্ছি। বেলাটাও আমি দেখাতে পারলাম না আর কি, এক হাতে ভিডিও করছিলাম বলে। তো এক এক করে সব কটা আমি লুচিগুলো বেলে নিয়েছি। আমি অতটা ভালোভাবে প্রপারলি গোল করতে পারি না, যতটা যা হয় তাই কাজ চালানোর মতন হয়ে যায় আর কি। দেখুন আমি এক এক করে সব কটা বেলে নিয়েছি। এবার এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব। দেখুন আমার লুচিগুলো খুব সুন্দর ভালোভাবেই ফুলেছে। প্রথম লুচি একটু গড়বড় হয়, কিন্তু বলতে নেই, আমার লুচি প্রথম লুচিটাই বেশ ভালো করে ফুলেছে। মাঝে মধ্যে একটু গড়বড় হয়ে যায় আর কি, সেটা তেলের জন্য, তেল ঠিকঠাক গরম না হলে ওই জিনিসটা হয়। তো দেখুন আমার সবকটা লুচি বেশ ফুলছে। আমি সবকটাই ভেজে নিয়েছি, ভেজে একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, যাতে সবাই খেতে পারে, ঠান্ডা যাতে না হয়ে যায়। তো আমার এই ফুলকো ফুলকো লুচি একদম তৈরি হয়ে গেছে। আজকে একটু আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানেও নিশ্চয়ই হচ্ছে। তো সবার বাড়িতে খিচুড়ি হচ্ছে, আমার একটু লুচি খাওয়ার মন চাইলো, ওই জন্য লুচি বানিয়ে ফেললাম। তো লুচির সঙ্গে আমি সাদা আলুর চচ্চড়ি করেছিলাম আর সিমুই পায়েস করেছিলাম। আবার দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এখনের জন্য এখানেই টাটা।